ভাই আপনার কোন গরুটা? এটা 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 একটা বিক্রি হয়েছে আমার। হ্যাঁ, এটা কত বিক্রি করছেন? 1,07,000। আপনি কি বুঝতেছেন যে আমার ঈদের মধ্যে গরু যারা পালছে ডিসকাউন্টে ধরেছি জীবন তেলাতে না। জি, হ্যাঁ, একবার 25টা এসে গরু পাইল এই বছরই শেষ। আর গরু পালন কি কয়? যে একটা আছে পানির দামে ছেড়ে দেন। আপনি এটার দাম কত চাইছেন? এটা 20 120 না 120? তাই 120 বেচলে কি আপনার লস হবে না আসল আসল? না, লসের মধ্যেও লাভ লসের চিন্তা করে লাভ নাই। পরে ভবিষ্যতে আপনার গরু ভাড়ার বিষয়ে কি চিন্তা করতেছেন? না, গরু শরীর তিক্ত, এই ব্যাপারে কোনো মন্তব্য করতে দেখছিল। গরু আর পালবো না, কিনবো। অনেকে আপনি জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন এই ব্যাপারে? বলবো ঠিক আছে, আপনারা গরু পালেন, হাঙ্গার স্ট্রাইক করতে হবে। যে কোম্পানিগুলো খাদ্য উৎপাদন করে, ঠিক আছে, গরুর খাবারের দাম বেশি, গরুর দাম কম। কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন কি জানেন আপনার এলাকা, সব টাকা দিয়ে চলে এই পোলট্রি কামারিরা কিন্তু বিপদে আছে। কেন বিপদে আছে? কারণ পোলট্রির গুটি যা আছে সব হইলো গরু রাখা হইতেছে, এই জন্য পোলট্রির খাদ্যের দাম বেশি। এই ব্যাপারে আপনি কিছু বলেন? সকল কৃষক না, অসাধু খামারি যারা, তারা পোলট্রি খাবার খাওয়াচ্ছে। খাবার আছে নির্দিষ্ট, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে, জেপি এগ্রিকালচারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার দিন শুভ হোক, আপনার মঙ্গল কামনা করতেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে ভাই আপনি গরু নিয়ে আসছেন, আপনার গরু এটা না? কি কেমন কেমন হইতেছে বাজারের অবস্থা কি? অবস্থা আসলে খামারেদের যারা খামার করছে, গরু পাইলেও করছে, তারা হলো গরু খাবারের দামে আর গরু বিক্রিটা আসলে খুবই লসের কাতারে। ও আচ্ছা, আপনার এই গরু আইডিয়া কত ছিল এটা? ওইটার আইডিয়া ছিল আমার 1,05,10,90। এখন আপনি মানে কেমন দাম হলে করবেন? তাতে আপনার লস হয়ে যাবে অনেকটা। তাহলে কিছু করে না, বিক্রি করতে হবে আপনাকে না? যাই হোক, ভবিষ্যতে আপনারা কি প্ল্যান? ভবিষ্যতে কি গরু আরও করবেন? তা আপনার ভবিষ্যতে খামারি উদ্দেশ্যে কিছু বলেন যে আজকে এই ঈদে যে বাজার পাইলেন, ভবিষ্যতে কি আপনার গরু পালার বিষয়ে? গরুর দাম হয় আসলে ভবিষ্যতে খামারিরা এটা হতাশাগ্রস্ত হবে। খামারের যে আপনার এই মানে বেকারত্ব গোছানোর মতো কোনো সুযোগ এই যে খামারি করে, কিন্তু আসলে এইভাবে যদি লস হয় তাহলে আসলে খামারিরা খুবই ঝামেলায় পড়বে। তো আপনি তো এটা আপনার যে আইডিয়া করতেছেন আজকে বর্তমানে বাজার মূল্যে যে দাম হবে, তা আপনি অনেক লসের মধ্যে পড়ে যাবেন। হ্যাঁ, লসের মধ্যে। তাহলে ভবিষ্যতে কি আপনার খামার উদ্দেশ্যে যারা গরু লালন পালন করে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? ভবিষ্যতে খামারের উদ্দেশ্যে কী বলবো, খাবারের যে দাম, খামারের উদ্দেশ্যে উৎসাহ উদ্দীপনা কীভাবে হবে? প্রত্যেকটা খামারই অবশ্য লসের মধ্যে আছে। কিন্তু আমি শুনলাম যে আপনার এই পোলট্রির গুড়ি খাওয়ায় এবারে আপনার গরুরে। ওইটা তো গরুরে পোলট্রির গুড়ি, এখন তো বাজার যাবতীয় জিনিসেরই খাবার, গাছটা তো আর গরু হয় না। যাই হোক, এদিকে আপনার পোলট্রির খামার এলো একটু লসে আছে, কারণ এই পোলট্রির খাদ্য গরুরে খাওয়া বিধায় পোলট্রির খাদ্যের দাম বেশি। এই জন্যে এই পোলট্রি মুরগিওয়ালাও লস, প্লাস এই গরুওয়ালাও লস। খালি পোলট্রি মুরগির খাদ্যের দাম কেন, গরুর খাদ্যের দাম বাড়ছে না? সব খাদ্যের দামই বাড়ছে, মাছের খাদ্যের দাম বাড়ছে, সব বেড়ে। আচ্ছা, এই বাজার ওঠানামার ব্যাপারে কি সরকারের কোনো হাত আছে আপনার মনে হয়? না, সরকারের এটা হাত কি বলে থাকে, সরকার তো আসলে এটা জানে না। বাজার ব্যক্তিগতভাবে এখন কিনতে আসে, বেচতে আসে, সরকারের হাত মানে বাজারের চাহিদা অনুযায়ী বিক্রি হয়। খাদ্যটার দাম যদি নিয়ন্ত্রণে আনতে পারে তাহলে হয়তো বা এই ভবিষ্যতে এই গরু ফার্মের ব্যবসাটা এটা উন্নতি হবে। ওকে, আপনাকে ধন্যবাদ জেপি এগ্রিকালচারের পক্ষ থেকে। তো আমি আশা করছি ভবিষ্যতে সরকার যদি একটু দৃষ্টি দেয়, কারণ গরুর দাম যে হারে কমতেছে, এই হারে তো কোনো গরু কামারিরা থাকতে পারবে না, বাঁচতে পারবে না। ওরা তো গরবিটা বিক্রি করে তারপরে গরুর এই দাম করতে হবে। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।